দীর্ঘ ৮ মাস জয়হীন থাকার পর দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারানোয় টাইগারদের আত্মবিশ্বাস বেড়েছে কয়েক গুণ। কারণ দলের বাজে পারফরমেন্সে সমর্থকরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছিল ক্রিকেট থেকে। এই জয়ে দলের আত্মবিশ্বাস বাড়ার সঙ্গে সমর্থকরাও আস্থা খুঁজে পাবে। ক্যান্ডিতে এর আগে জয়ের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। শেষ ওয়ানডে জিতলে পছন্দের ফরম্যাটে পুরনো ছন্দ খুঁজে পাবে বাংলাদেশ। ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। প্রায় ৩ মাস পর মাঠে ফিরে বল হাতে আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের সেরা বোলার ছিলেন তিনি। এমন পারফরমেন্সের পরও দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি তার। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এক ম্যাচ পর ম্যাচ খেলানোর পরিকল্পনায় রাখা হয়েছে তাসকিনকে। সেই হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ফিরতে পারেন এই স্পিড স্টার। ঢাকা প্রিমিয়ার লিগে ইনজুরিতে পড়ার পর জাতীয় দলের 3টি সিরিজ মিস করেছেন তাসকিন আহমেদ। প্রায় 3 মাস পর মাঠে ফিরে স্বরূপে এই ডানহাতি পেসার পুরো গতিতে বোলিং করতে না পারলেও নিখুঁত লাইন লেন্থ দিয়ে ভুগিয়েছেন লঙ্কান ব্যাটারদের। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে 2 মেডেন সহ 47 রান দিয়ে তাসকিন নিয়েছেন সর্বোচ্চ 4 উইকেট। কিন্তু ইনজুরি ম্যানেজমেন্টের অংশ হিসেবে দ্বিতীয় ওয়ানডেতে তাসকিনকে দেওয়া হয়েছে বিশ্রাম। মেডিকেল বিভাগের চাওয়াতেই এমন সিদ্ধান্ত। সিরিজ শুরুর আগেই ঠিক করা হয়েছিল তাসকিন সিরিজের প্রথম ও শেষ ওয়ানডে খেলবেন। অনেকদিন ধরে গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন এই পেসার। তার গোড়ালির হাড় বৃদ্ধি পেয়েছে। বিদেশের চিকিৎসক নিজেকে প্রতিভাবান হিসেবে গড়ে তুলতে করে যেতে হয় নিরলস পরিশ্রম। ভাগ্যবান তারাই হয় যারা সেই মহামূল্যবান প্রতিভা নিয়েই জন্মায়। মুস্তাফিজুর রহমান তাদেরই একজন, যার ভেতরে আছে প্রতিপক্ষকে ঘায়েল করার হাজারটা অস্ত্র। যে চাইলেই হয়ে উঠতে পারেন অপ্রতিরোধ্য। সেই ফিজের কাছেই সমর্থকদের রাজ্যের অভিযোগ, ইস, কাটার মাস্টার যদি তার প্রতিভার সাথে মেধাতেও শান দিতেন তাহলে এই ফিজকে স্পর্শ করবে এমন সাধ্য হতো না আর কারো। মুস্তাফিজ এর সবটাই জানেন, বোঝেন, তবে বলেন কম। নিজের পরিকল্পনা সারলেন আড়ালে, বদলে ফেললেন বোলিং স্ট্র্যাটেজি। 2023 সালের পর থেকে ওয়ানডে ক্রিকেটে ছোট্ট একটা বদল এনেছেন মুস্তাফিজ। ডেথ ওভারে বল করতে বেছে নিয়েছেন ধীরগতি। 41 থেকে 50তম ওভারের মধ্যে 61% বল করেছেন স্লোয়ার, 39% বলে পেস এনেছেন অন, আর এতে মাঝে মধ্যে বলার মতো সাফল্য পেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সেকেন্ড ওডিআই ম্যাচে 46তম ওভারে বল হাতে তুলে নেন ফিজ। প্রথম বলে ওয়াইড কনসিড করার পরে 6টি লিগ্যাল ডেলিভারিতে 1 রানও দেননি মুস্তাফিজ। কাটার স্লোয়ারে ব্যাটারদের পরাস্ত করে রেখেছিলেন। ওই ওভারে 6টা বলই করেছেন গতি কমিয়ে, আর তাতে সফলও হয়েছেন কাটার মাস্টার। ব্যাটে বলে লাগিয়ে একটা রানও নিতে পারেননি ব্যাটার দুশমন শামিরা। ম্যাচের ওই ওভারটা ঘুরিয়ে দিয়েছিল শেষ সময়ের ইকুয়েশন।